চুপি চুপি মরুভূমিতে ঘিরে বসানো হয়েছে 1 কোটিরও বেশি সোলার প্যানেল। সাগরের তলদেশে বিছানো 5,000-এরও বেশি অপটিক্যাল কেবল। আর 34 তলা ভবনের থেকেও উঁচু জাহাজ লিফট, যেটা দিয়ে মানুষ নয়, উঠানামা করে বিশাল বিশাল সমুদ্রের জাহাজ। এটা হচ্ছে চীনের সবথেকে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পটি বানানো হয়েছে চীনের ইয়ানজিয়ান মরুভূমির অঞ্চলে। এটার মোট আয়তন প্রায় 80,000 হেক্টর, বাংলায় বললে প্রায় 2 লাখ বিঘা জমির সমান। ভাবতে পারছেন, 2 লাখ বিঘা ফাঁকা মরুভূমির জমিকে চীন রূপান্তর করেছে এক বিশাল বিদ্যুৎ ফার্ম হিসাবে। এই ফার্মে বসানো হয়েছে প্রায় 56 লাখেরও বেশি সোলার প্যানেল, যেগুলো একসাথে 3.5 গিগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে, যা আনুমানিক 600 কোটিরও বেশি ইউনিট। আর এত পরিমাণ বিদ্যুৎ দিয়ে 30 লাখেরও বেশি মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে। এই প্রকল্পের জন্য ব্যয় করেছেন $2.13 বিলিয়ন। চীন শুধু বিদ্যুৎ নিয়ে ভাবেনি, তারা চিন্তা করেছে ভবিষ্যতের এনার্জি নিয়ে। তাই তারা শুধু মরুভূমিকে সোলার প্যানেল লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের কথা ভাবছে না, তারা পানির উপরে হাজার হাজার সোলার প্যানেল বসিয়েছে। এই প্রকল্পটির নাম ফ্লোটিং সোলার পাওয়ার পয়েন্ট। বর্তমানে চীন বিদ্যুৎ উৎপাদন টেকনোলজির সবথেকে বড় খেলোয়াড় হয়ে উঠেছে, আর তারা তৈরি করেছে বিশ্বের অন্যতম ভাসমান সোলার ফার্ম। পানির উপরে এই ভাসমান সোলার ফার্ম তা প্রায় 5,500 বিঘা এলাকা জুড়ে। ভাসমান ফার্মের ক্ষমতা প্রায় 320 মেগাওয়াট, যার মানে প্রায় 40 কোটিরও বেশি ইউনিট। আর এত পরিমাণ ইউনিট দিয়ে আপনি বাংলাদেশের গোটা একটি শহরকে চালাতে পারেন। চীন এতদিন যা বানিয়ে এসেছে তা ছিল একটা বিশাল টেকনোলজির বিস্ময়। আর তারা বানিয়েছে এমন এক তেলবাহী জাহাজ, যেটা কিনা ইঞ্জিন ছাড়াই পাড়ি দিতে পারে শুধুমাত্র বাতাসের সাহায্যে। আর এই জাহাজ সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওতে 10,000 লাইক সম্পূর্ণ করো। ধন্যবাদ।